আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের লেসন 6.5 আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 47 এবং 48, অর্থাৎ 47 এবং 48 পৃষ্ঠা, লেসন 6.5। তো এখানে বলা হয়েছে ইন পেয়ার অর গ্রুপস, অর্থাৎ জোড়ায় জোড়ায় অথবা দলভুক্ত হয়ে রিড দ্য নোট গিভেন বিলো, অর্থাৎ নিচে যে নোটটি দেওয়া আছে সেটি পড়ো। এরপরে কি বলা হয়েছে, ডিসকাস আলোচনা করো দ্য ফলোয়িং পাঞ্চুয়েশন মার্কস, নিচের পাঞ্চুয়েশন মার্কস অথবা নিচের জ্যোতি চিহ্নগুলো কি করতে হবে, ডিসকাস করতে হবে বা আলোচনা করতে হবে। এরপরে বলা হচ্ছে অ্যান্ড এবং ড্র দ্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং অঙ্কন করো দ্য অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত পাঞ্চুয়েশন মার্কস জ্যোতিচিহ্ন, পাঞ্চুয়েশন মার্কস বা জ্যোতিচিহ্ন, অর্থাৎ ড্র দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্কস উপযুক্ত জ্যোতিচিহ্ন অঙ্কন করো। নেক্সট টু দ্য নেমস, অর্থাৎ নিচে যে নামগুলো আছে সেই নামগুলোর পরে যে খালিঘর আছে সেই খালিঘরে কি করতে হবে, এই নামগুলো অনুসারে আমাদের জ্যোতিচিহ্ন অঙ্কন করতে হবে বা ড্র করতে হবে। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, যে আমাদের নিচের নোটটা পড়তে হবে, ঠিক আছে। এই যে নোটটা আমরা এখন পড়বো। তো নোটে বলা হচ্ছে যে পাঞ্চুয়েশন মার্কস জ্যোতিচিহ্ন, আর জ্যোতিচিহ্ন হলো দ্য সিম্বল প্রতীক, ডেট যেগুলো, আবার বলছি পাঞ্চুয়েশন মার্কস আর দ্য সিম্বল, জ্যোতিচিহ্ন হলো এক প্রকারের সিম্বল বা প্রতীক। আচ্ছা, ডেট যা হচ্ছে অথবা যেগুলো উই ইউজ আমরা ব্যবহার করি ইন রিটেন সেন্টেন্স, লিখিত কোনো বাক্য অথবা সেন্টেন্সে আমরা কি করি, আমরা জ্যোতিচিহ্ন ব্যবহার করি, ঠিক আছে। টু মেক দেয়ার মিনিং ইজি অ্যান্ড ক্লিয়ার, টু মেক অর্থাৎ এজন্য যে, দেয়ার মিনিং তাদের যে অর্থগুলো, অর্থাৎ ওই সেন্টেন্সের যে অর্থগুলো, ইজি অ্যান্ড ক্লিয়ার সহজ এবং পরিষ্কার করার জন্য। তাহলে কি কথা দাঁড়ালো, যে সেই তাদের অর্থগুলো সহজ এবং পরিষ্কার করার জন্য এই জ্যোতিচিহ্নগুলো আমরা ব্যবহার করি। পাঞ্চুয়েশন মার্কস জ্যোতিচিহ্ন অলসো শো পাঞ্চুয়েশন মার্কস অলসো শো, জ্যোতিচিহ্ন আরও আমাদের দেখায়, সমানে দেখায় হাউ কিভাবে, দ্য সেন্টেন্সেস শুড বি রিড, দ্য সেন্টেন্সেস বাক্যগুলো শুড বি রিড পড়া উচিত, শুড অত উচিত, বি রিড পড়া উচিত, ঠিক আছে। তাহলে পাঞ্চুয়েশন মার্কস আমাদের আরও দেখায় কিভাবে সেন্টেন্স বা বাক্য পড়া উচিত। এরপরে বলা হচ্ছে সাম অফ ভেরি কমন পাঞ্চুয়েশন মার্কস, সাধারণত ব্যবহৃত এমন কিছু পাঞ্চুয়েশন মার্কস বা জ্যোতিচিহ্ন আর হলো, সাধারণত ব্যবহার করা হয় এমন কিছু জ্যোতিচিহ্নগুলো হলো কি, ফুল স্টপ, যেমন ফুল স্টপ অথবা পিরিয়ড, এটাকে আমরা অঙ্কন করি ফোঁটা দিয়ে, ঠিক আছে, ফুল স্টপ অথবা পিরিয়ড। এরপর হচ্ছে কমা, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক, এই আমাদের জ্যোতিচিহ্ন আমাদের ড্র করে কিন্তু দেখানো হয়েছে। এক্সক্লেমেশন মার্ক মানে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, এক্সক্লেমেশন মার্ক বা আবেগ সূচক চিহ্ন। কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এরপর হচ্ছে কোটেশন মার্ক, স্পিচ মার্ক অথবা রেফারেন্স মার্ক, ঠিক আছে। প্রথমে আমরা পাঞ্চুয়েশন মার্কসগুলো দেখে নিই, তারপরে আমরা নিচের খালি ঘরে উপযুক্ত পাঞ্চুয়েশন মার্কস বা জ্যোতিচিহ্ন আমরা ড্র করব বা অঙ্কন করব। তো দেখো এই টেবিলে পাঞ্চুয়েশন মার্কসের নামগুলো এবং চিহ্নগুলো অঙ্কন করা আছে। প্রথমে হচ্ছে এক্সক্লেমেশন বা আবেগসূচক যে চিহ্ন সেটা হচ্ছে এটা। এরপর হচ্ছে ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন, সেমিকোলন, কোলনে আমাদের দুইটা ফোঁটা দিতে হবে, আর সেমিকোলনে আমাদের একটা ফুল স্টপ বা ফোঁটা, নিচে হচ্ছে কমা, ঠিক আছে। এরপর হচ্ছে স্ল্যাশ, তারপরে দেখো এখানে আছে কোটেশন মার্কস কীভাবে দিতে হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর আছে রাউন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ড্যাশ। আমরা এখন নিচে যে খালি ঘর আছে সেখানে আমরা উপযুক্ত আমরা এই পাঞ্চুয়েশন মার্কস জ্যোতিচিহ্ন আমরা বসাবো, যে নামগুলো আছে সে নামের নেক্সট বা পরের খালি জায়গা। এখন আমি খালি ঘরে উপযুক্ত পাঞ্চুয়েশন মার্কস বা জ্যোতিচিহ্ন বসাবো। এখানে যে নামগুলো আছে সে নামের নাম অনুসারে উপযুক্ত বা অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্ক বা জ্যোতিচিহ্ন বসাতে হবে, ঠিক আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফুল স্টপ অথবা পিরিয়ড। তো আমরা জানি ফুল স্টপ হচ্ছে এভাবে একটা ফোঁটা দিলে হবে, তাই না, ফুল স্টপ। আচ্ছা, এরপরে কি আছে, কোশ্চেন মার্ক 2 নম্বরে, নাম্বার 2 হচ্ছে কোশ্চেন মার্ক এভাবে তোমরা জানো,
তারপরে নাম্বার 3 হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। কোশ্চেন মার্ক মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 3 এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক মানে হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন বা আবেগ সূচক চিহ্ন। তাহলে আমাদের কিভাবে দিতে হবে, দাড়ির মতো একটা দিতে হবে আর নিচে ফোঁটা, নিচে ফোঁটা বা ফুল স্টপ, ঠিক আছে। হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। 4 নম্বর হচ্ছে ড্যাশ। ড্যাশ হচ্ছে এভাবে মাইনাস, মানে মাইনাস চিহ্ন আমরা যেভাবে দিই ঠিক এভাবে, এটা হচ্ছে ড্যাশ। এরপরে হচ্ছে নাম্বার 5 হচ্ছে কমা, আর ফুল স্টপ দিয়ে এভাবে একটা লেজের মতো দিতে হবে নিচে, তাহলে কমা হয়ে যাবে। এরপরে নাম্বার 6 কোটেশন মার্ক। কোটেশন মার্ক হচ্ছে বাম দিকে কমার মতো দিতে হবে দুইটা, আর ডান দিকে দিতে হবে দুইটা, এটা হচ্ছে কোটেশন মার্ক বা রেফারেন্স মার্ক। এরপর হচ্ছে কোলন, নাম্বার 7। কোলন হচ্ছে উপরে একটা ফোঁটা, নিচে একটা ফোঁটা, অর্থাৎ দুইটা ফোঁটা দিতে হবে, তাহলে এটা হবে কোলন। এরপর হচ্ছে স্ল্যাশ। স্ল্যাশ হচ্ছে আমাদের এভাবে আমাদের স্ল্যাশ, এটাকে আমরা অরও পড়ি, ঠিক আমরা অরও পড়ি। এরপর হচ্ছে সেমিকোলন। সেমিকোলন হচ্ছে কোলনের মধ্যে উপরে একটা ফোঁটা, নিচের ফোঁটাটার পরিবর্তে একটা কমা, এটা হচ্ছে সেমিকোলন। এরপর হচ্ছে রাউন্ড ব্র্যাকেট। রাউন্ড ব্র্যাকেটটা আমরা এভাবে রাউন্ড ব্র্যাকেট দিয়ে দিব দুই দিকে, ঠিক আছে। তো এই হলো আমাদের, এখানে আমাদের 6.5 শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।